তো বন্ধুরা, একটি ভিডিওতে ভিউস আসার পেছনে মূল রিজন কি জানেন? হ্যাঁ গাইস, ইমপ্রেশন। আপনার ভিডিওর পেছনে যত বেশি ইমপ্রেশন আসবে আপনার ভিডিওটা কিন্তু তত বেশি ভাইরাল হবে। যেমন এখানে আমি আমার একটি ভিডিওতে দেখাচ্ছি। তো গাইস, যেমন এখানে আমি আপনাদের ঘরে দেখাচ্ছি আমার এই ভিডিওটাতে 13,000 প্লাস ভিউস এসেছে। এর কারণ কি? ইমপ্রেশন। তো তার আগে আপনাদের ঘরে কি করতে হবে, এই ভিডিওটিকে প্রপার আপনাদের ঘরে খুলে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমি এলাম, আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর আপনারা একটা জিনিস এখানে দেখুন, এখানে আমার এই ভিডিওটাতে ভিউজ কত হয়েছে, 13,007K, মানে 13,700 ভিউজ কিন্তু অলরেডি আমার এই ভিডিওটি জেনারেট করে নিয়েছে। বাট গাইস, এখান থেকে আপনাদের ঘরে আমি দেখাই, এখানে এই যে আপনারা স্লাইড করছেন, স্লাইড করার পর এখানে যে রিচ অপশনে আসছেন, রিচ অপশনে আসার পর কিন্তু আপনারা এখানে দেখছেন কত এখানে ইমপ্রেশন পেয়েছে, 65,000 গাইস ইমপ্রেশন পেয়েছে। বাট গাইস, এখানে কত ভিউজ হয়েছে, ভিউজ হয়েছে এখানে 13,000 সামথিং। বাট গাইস, এই ইমপ্রেশনের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কম ভিউজ হয়েছে। তো গাইস, এবার আপনাদের মাইন্ডে এখানে আসে ইমপ্রেশন কি। তো আপনাদের ঘরে আমি প্রথমত এখানে দেখিয়ে দিই। তো আপনারা সরাসরি কি করবেন, আপনারা সরাসরি আপনাদের ইউটিউবটাকে ওপেন করবেন। তো এখান থেকে আমি কিন্তু ইউটিউবটাকে ওপেন করছি। তো আমি যখন ইউটিউবটা ওপেন করলাম, তো ইউটিউবটা ওপেন করার পর কিন্তু আপনারা দেখছেন কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিডিও কিন্তু এখানে সার্চ করছে। তো আপনারা দেখুন আমার ইউটিউব হোম পেজে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সার্চ করছে। বাট গাইস, এখানে একটা ভিডিও কিন্তু খারাপ নয়। হ্যাঁ, তো আপনি দেখুন এই যে ভিডিওগুলি শো করছে, মানে এই যে আমার কাছে শো করলো, তার মানে কিন্তু এখানে একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল। মানে যতজন ইউটিউব অ্যাপ ইউজ করছে তাদের ইউটিউব হোম পেজে যখনই ভিডিও শো করবে তখন কিন্তু একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল। বাট গাইস, এখানে তো এতগুলো ভিডিও শো করছে, বাট আমার দ্বারা কি সম্ভব এই এতগুলো ভিডিও দেখা সম্ভব নয়। তো তাই গাইস আপনার ভিডিওতে, হ্যাঁ গাইস, তাই গাইস আপনার ভিডিওতে ইমপ্রেশনের তুলনায় কিন্তু ভিউজ অনেকটা কম আসে। বাট গাইস, এখানে আমি আপনাদের বলি, আপনার ভিডিওর ভিউজের পেছনে যে খেলাটা হয় না ইমপ্রেশনের, বাট এই ইমপ্রেশনের খেলাটাকে আপনি কিভাবে জানবেন এবং আপনার ভিডিওতে কিভাবে ইমপ্রেশন বাড়াবেন। তো গাইস, মেনলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এমন পাঁচটি সিক্রেট টিপস বলবো, যেগুলি যদি আপনি ইউজ করেন এবং যেগুলি যদি আপনি জানেন এবং জানার পর আপনার ভিডিওতে ব্যবহার করেন, ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওতেও ইমপ্রেশন বাড়বে। তো চলুন এটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখিয়ে দিই। তো গাইস, এর জন্য আপনাদের ঘরে কি করতে হবে, তো আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওকে, তো আপনারা আপনাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। এন্ড ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে এখানে অ্যানালাইটিক্স অপশন দেখতে পাচ্ছেন, অ্যানালাইটিক্স অপশনে আসতে হবে। এন্ড অ্যানালাইটিক্স অপশনে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে এখানে এই যে টেন্স অপশনে আপনাদের ঘরে আসতে হবে। এন্ড এই টেন্স অপশনে আসার পর কিন্তু আপনারা কিন্তু এটাকে কিন্তু ইউজই করেন না, বা অথবা অনেকে যারা ইউজ করেন কিন্তু সঠিকভাবে ইউজ করতে জানেন না। তো এখানে টেন্স অপশনে আসার পর এখানে যে টপ সার্চ, এই টপ সার্চ অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। এন্ড টপ সার্চ অপশনে ট্যাপ করার পর আপনার এখানে যতগুলো টাইটেল বা যতগুলো কিওয়ার্ড কিন্তু শো করছে, তো গাইস এখান থেকে কিন্তু আপনাদের ঘরে ভিডিও বানাতে হবে। হ্যাঁ গাইস, যখনই আপনি এই টাইটেল গুলোর উপর বা এই টপিক গুলোর উপর ভিডিও বানাবেন, তখনই কিন্তু ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াবে। এন্ড গাইস, এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারেন। বাট গাইস, এখানে কি প্রবলেম হয়, অনেকে সঠিকভাবে এটা ইউজই করতে পারে না। ধরুন এখানে দুটো অপশন আছে। তো এখানে কি আছে, প্রথমত ফেসবুক কন্টেন্ট মনিটাইজ এনেবল আর্নিং, এন্ড এখানে আছে ফেসবুক মনিটাইজেশন প্রসেস। তো গাইস, এই যে টপিকগুলোকে তারা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি করে, তারা নিচের দিকে, হ্যাঁ গাইস, নিচের দিক থেকে তারা যে সমস্ত ভিডিওগুলো যে সমস্ত টপিকগুলো শো করছে সেই সমস্ত টপিকগুলোকে তারা কি করে, টার্গেট করে। বাট গাইস, এটা করলে হবে না। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, প্রথমে যে টপিকগুলো শো করছে সেই টপিকগুলোর উপর কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। দেন ভিডিও বানালে কিন্তু আপনার ইমপ্রেশন কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এন্ড গাইস, এখানে আমি আপনাদের বলবো সেকেন্ড টিপস, যেটা আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে সাহায্য করবে। তো গাইস, সেটি হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেল। হ্যাঁ গাইস, তো এখনো অনেক ইউটিউবার আছে কি করে, তারা কিন্তু তাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেলই লাগায় না। বাট গাইস, আপনি যদি আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল না অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাবে না। কারণটা হচ্ছে, আপনার ইউটিউব ভিডিওর উপর যদি আপনি থাম্বনেল অ্যাড করেন, থাম্বনেল অ্যাড করার পর কি হয়, কোনো দর্শক আপনার ওই থাম্বনেলটা দেখে, দেন ভালো লাগলো এবং ওই টপিকে তার ভিডিও প্রয়োজন, তখন কি করে, সে আপনার ওই ভিডিওটির ওপর টাচ করে। এন্ড গাইস, যখনই ইউটিউব দেখে যে কোনো ভিডিওর ওপর কোনো দর্শক ক্লিক করছে, তখন কি করে, ইউটিউব সেই ভিডিওটির ইমপ্রেশন বাড়িয়ে দেয়। বাট গাইস, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল যদি না সেট করেন, তখন কি করবে, দর্শক কিন্তু বুঝতে পারবে না, এন্ড আপনার ভিডিওর টাইটেলটাকে ঠিক ততটা গুরুত্ব দেবে না, বাট
থাম্বনেলটাকে ফার্স্ট অফ অল তারা গুরুত্ব দেবে, এবং আপনি যদি থাম্বনেলটা না অ্যাড করেন তাহলে কি হবে গাইস, তখন কিন্তু তারা আপনার ভিডিওর উপর ক্লিক করবে না, এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে একটা ইমপ্রেশন দিচ্ছে, বাট আপনার ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেল, এবং ওই একটা ইমপ্রেশনের মাধ্যমে যে আপনি আরো অনেকগুলো ইমপ্রেশন বাড়ানোর সুযোগ পেতেন সেটা কিন্তু আলটিমেট লস হয়ে গেল। ইউটিউব কিন্তু আপনাদের ঘরে নতুন আপডেটের সাথে একটি ভিডিওতে 3টি করে থাম্বনেল লাগানোর সুযোগ দিয়েছে, তো সেটাকে কিন্তু ডেফিনেটলি আপনারা কাজে লাগান। ওকে, তো এটা ছিল সেকেন্ড টিপস। এন্ড 3 নম্বর টিপস আপনাদের ঘরে যেটা বলবো, আপনার ইউটিউব ভিডিওর টাইটেল। আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর টাইটেলটা সঠিকভাবে লেখেন, সেখান থেকেও কিন্তু আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারবেন। তো এবার আপনারা বলবেন কিভাবে তাহলে আমরা টাইটেল লিখবো। তো গাইস, আপনি একটি ইউটিউব চ্যানেল বানিয়েছেন, ওকে, এন্ড সেখানে আপনি ভিডিও আপলোড করছেন। ধরুন আজকে ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। ওকে, তো আপনাকে কি করতে হবে, ছোট ছোট কিন্তু কিওয়ার্ড দিলে হবে না আপনার ভিডিওর টাইটেলে, এবং আপনার ভিডিওর টাইটেলে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 3টে কিন্তু কিওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যেমন ফেসবুক পেজ কিভাবে বানাবো, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ওকে, হাউ টু ওপেন ফেসবুক পেজ। আমি কিন্তু আপনাদের ঘরে 3টে এখানে কিওয়ার্ড দিলাম, এবং এই 3টে কিওয়ার্ড আপনাদের ঘরে কি হবে, ম্যাক্সিমাম আপনার ভিডিওর টাইটেল হিসেবে ইউজ করতে হবে। আপনার ভিডিওর টপিক অনুযায়ী কিন্তু এই ধরনের 3টে করে টাইটেল আপনাদের ভিডিওতে ইউজ করতে হবে, এন্ড তার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন ডেফিনেটলি কিন্তু বাড়বে। ওকে, তো এটা গেল 3 নম্বর পয়েন্ট। এন্ড এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এসইও। হ্যাঁ গাইস, আপনি যদি আপনার ভিডিওটাকে ঠিকঠাক ভাবে এসইও না করেন, হ্যাঁ, এসইও না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো অনেকেই আবার বলবেন যে এসইও কি, তো আমি আপনাদের এখানে শর্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি, বাট আপনারা আমার চ্যানেলে ভিজিট করুন, ওখানে কিন্তু এসইও কিভাবে করতে হয় আপনারা কিন্তু ফুল ভিডিও পেয়ে যাবেন। তো এসইও হচ্ছে আপনার ভিডিওটাকে যখন আপনি আপলোড করছেন, সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাঁ গাইস, সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোকে আপনার ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে দেয়া। এগুলো যখন আপনি সম্পূর্ণ কমপ্লিট করে ভিডিওটা আপলোড করবেন, দেন অন্যান্য ভিডিওর তুলনায় কিন্তু ইউটিউব কি করবে, আপনার ভিডিওর ইমপ্রেশনটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, তো এটা আপনাদেরকে বুঝতে হবে। ধরুন আপনি একটা কাজ করছেন, তো আপনি কাজটাকে 100% এফর্ট দিচ্ছেন না, ওখানে আপনি 90% এফর্ট দিয়ে বাকি 10% ছেড়ে দিচ্ছেন। গাইস কেন হয়, আপনি আর 10% এফর্ট দিলেই ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনটা বাড়িয়ে দেবে, আর ইমপ্রেশনটা বাড়িয়ে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এন্ড এখানে 5 নম্বর আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো টিপস, সেটা হচ্ছে গাইস শর্ট ভিডিও। হ্যাঁ, আপনি লং ভিডিও তো আপলোড করছেন, লং ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু শর্ট ভিডিও আপনাকে আপলোড করতে হয়। গাইস, আপনি আজকেই ট্রাই করে দেখুন, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, আপনি আপনার চ্যানেলের মধ্যে 2 থেকে 3টে শর্ট ভিডিও আপলোড করুন, দেখবেন আপনার লং ভিডিওর তুলনায় কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসছে। কারণ শর্ট ভিডিওতে কিন্তু ইউটিউব ইমপ্রেশন বেশি পাঠায় মানুষের কাছে। তো আপনি যখন 2-4টে শর্ট ভিডিও বানাতে শুরু করবেন, তো কি হবে, আপনার ওই শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার ভিউজ বাড়বে, এন্ড ভিউজ বাড়লে কিন্তু গাইস ওখান থেকে আপনার সাবস্ক্রাইবার আসবে, এন্ড দেন গাইস সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আপনার লং ভিডিও গুলো দেখবে, এন্ড যখন একটি লং ভিডিও কোনো দর্শক দেখবে, সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু আরো 3 গুণ ইউটিউব বাড়িয়ে দেয়। তো গাইস আলটিমেট আমি আপনাদের বোঝাতে পারলাম আপনি আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য কিভাবে ইমপ্রেশন বাড়াবেন। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে, এন্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস লেকচারের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ এন্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ এন্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।